আজকে অনুষ্ঠিত কারারক্ষী মহিলা কারারক্ষী পরীক্ষার প্রশ্ন সলিউশন। ১ নম্বর প্রশ্ন হচ্ছে, আমি লিখতে জানি। আমি সাঁতার কাটতে জানি। এরকম কোনো ইংরেজি বাক্য তৈরি করতে হলে নো হাউ টু হয়। নো হাউ টু, যেমন আমি সাঁতার কাটতে জানি, আই নো হাউ টু সুইম। ঠিক তেমনি আমি লিখতে জানি, আই নো হাউ টু রাইট। আই নো হাউ টু রাইট। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, উই শুড অ্যাবস্টেইন ড্যাশ স্মোক। ধূমপান থেকে বিরত থাকা। কোনো কিছু থেকে, কোনো কিছু হতে, এরকম বোঝাতে ফ্রম বসে, অথবা অ্যাবস্টেইনের সাথে ফ্রম বসে। উই শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং। ধূমপান হতে বিরত থাকা উচিত। ৩ নম্বর কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। সময় বোঝাতে বাই বসে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, আই হ্যাভ নো পেন টু রাইট। কলম দ্বারা লেখা, কলম দিয়ে লেখা, এরকম বোঝাতে উইথ বসে, রাইটের সাথে উইথ বসে। আই হ্যাভ নো পেন টু রাইট, আমার লেখার কোনো কলম নেই। ৫ নম্বর কোশ্চেন হচ্ছে, এখানে আমাদের স্পেলিং কারেকশন, কোনটি সঠিক? সাইকোলজি, তাহলে বি কারেকশন, বি অপশনটা আমাদের উত্তর। PSY CHOLOGY, সাইকোলজি। এই স্পেলিং কারেকশনগুলো আমাদের একটু মুখস্থ করা উচিত। ৬ নম্বর কোশ্চেন, বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত? বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য ৩.৩২, অর্থাৎ ৩.৩২। আপনাদের কাছে প্রশ্ন রয়ে গেল, বঙ্গবন্ধু টানেলের প্রস্থ কত? এটা কমেন্টে জানাবেন সবাই। ৭ নম্বর কোশ্চেন হচ্ছে, মুক্তিযুদ্ধে নৌ সেক্টর কোনটি? মুক্তিযুদ্ধে নৌ সেক্টর কোনটি, মানে কত নং সেক্টর ছিল নৌ সেক্টর? মুক্তিযুদ্ধের ১০ নং সেক্টর ছিল নৌ সেক্টর। মুক্তিযুদ্ধের ১০ নং সেক্টর ছিল নৌ সেক্টর। ৮ নম্বর কোশ্চেন হচ্ছে, সোমালিয়া কোন মহাদেশে? সোমালিয়া কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা মহাদেশ। ৯ নম্বর প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, রাষ্ট্রপতির ভবনের নাম কি? গণভবন, বঙ্গভবন, রাষ্ট্রপতি ভবন, উত্তরা ভবন। বঙ্গভবন, রাষ্ট্রপতি ভবনের নাম বঙ্গভবন। ১০ নম্বর প্রশ্ন, নাবিক এর সন্ধি বিচ্ছেদ কি? নাবিক এর সন্ধি বিচ্ছেদ কি? নৌ যোগ ইক, নাবিক। ১১ নম্বর কোশ্চেন, বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ১৯৭৪ সালে। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ পায় ১৯৭৪ সালে। ১২ নম্বর কোশ্চেন, চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদের পুঁথি আবিষ্কৃত হয় ১৯০৭ সালে। চন্দ্রমুখ কোন কর্মধারয় সমাস? চন্দ্রমুখ উপমিত কর্মধারয় সমাস। যে নারীর পতিও নেই, পুত্রও নেই, তাকে এক কথায় কি বলে? অবীরা। তাকে এক কথায় বলে অবীরা। কোনটি সঠিক? ১৫ নম্বর প্রশ্নে কোনটি সঠিক? মুমূর্ষু, মুমূর্ষু, মুমূর্ষু। ক নম্বর সঠিক? মুমূর্ষু। এই মুমূর্ষু শব্দটা অনেকবার পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষায় আসে বারবার, কিন্তু বারবারই আমরা ভুল করি। এটা মনে রাখার কৌশল হচ্ছে, প্রথমে উরুসুকার, শেষে উরুসুকার,
এই জিনিসটা মনে রাখলে আর ভুল হবে না। প্রথমে রসুকার, শেষে রসুকার। পত্নী শব্দের সমার্থক কোনটি? জায়া। পত্নী শব্দের সমার্থক জায়া। দেনা পাওনা কার লেখা? দেনা পাওনা উপন্যাসটি কে লিখেছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। বাংলা সাহিত্যে গদ্যের জনক কে? বাংলা সাহিত্য গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভোরের পাখি উপাধি কার? কোন কবির উপাধি ভোরের পাখি? বিহারীলাল চক্রবর্তী। হোয়াট ইজ প্লেস অফ ওয়ার্ক? এটি কোন ধরনের বাক্য? শেষের যে চিহ্নটা, এই চিহ্নটা থেকে আমরা নির্বাচন করব এটা কি ধরনের বাক্য। শেষে আমাদের আশ্চর্যবোধক চিহ্ন আছে। আশ্চর্যবোধক চিহ্ন থাকলে সেটা এক্সক্লামেটরি সেন্টেন্স হয়। তাহলে হোয়াট ইজ প্লেস অফ ওয়ার্ক? এক্সক্লামেটরি সেন্টেন্স। প্যাসিভ ফর্ম অফ ডু দ্য ওয়ার্ক। ডু দ্য ওয়ার্কের প্যাসিভ ফর্ম কি? ডু দ্য ওয়ার্ক ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্ম করতে গেলে প্রথমে আমাদের লেট বসাইতে হয়, তারপর অবজেক্ট বসাই দ্য ওয়ার্ক, তারপর আমরা বি বসাবো এবং ভার্বের পিপি ফর্ম দেব। তাহলে লেট দ্য ওয়ার্ক বি ডান। লেট দ্য ওয়ার্ক বি ডান। চুজ দ্য কারেক্ট স্পেলিং। এই যে আরেকটা আসছে, বানান স্পেলিং থেকে আরেকটা আসছে। অ্যাক্সেসরিজ, ACCESSORIES, অ্যাক্সেসরিজ। অ্যাম্বিশন, ডিজার। অ্যাম্বিশন, ডিজার। হাউসহোল্ড শব্দের অর্থ কী? হাউসহোল্ড শব্দের অর্থ বসত বাড়ি, খানা, উঠান, ঘরবাড়ি। তাহলে হাউসহোল্ড শব্দের অর্থ আমাদের ঘরবাড়ি। থ্যাংক ইউ। পরবর্তীতে আবার গণিত অংশের সমাধান নিয়ে আসব। ততক্ষণ আপনারা আমাদের চ্যানেলের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আবার দেখা হবে।